বলে আরেকটা জমির কাগজ আছে রাজা বলে মায়ের 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 নির্বাচন কমিশনের নিত্য নতুন নির্দেশিকা মানসিক চাপ এবং সাধারণ মানুষের হয়রানি অভিযোগ তুলে মহকুমা শাসকের কাছে বিএলআররা গণ ইস্তফা দিতে সিদ্ধান্ত নেন। গণ ইস্তফা দিতে গেলেও মহকুমা শাসক না থাকায় গৃহীত হয়নি ইস্তফাপত্র। সোমবার তুফানগঞ্জ বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হন বিএলওরা। তুফানগঞ্জ ১ নং ব্লক বিএলও রক্ষা কমিটির তরফে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। এরপরে মহকুমা শাসকের কাছে নির্বাচনের কাজে অব্যাহতিতে গণ ইস্তফাপত্র তারা দিতে যান এবং তাদের দাবি যে এর আগে তারা অ্যাপের মাধ্যমে কাজ করছিলেন, সেক্ষেত্রে কোনোরূপ সমস্যার সৃষ্টি হয়নি, কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন একটা নিয়ম নির্বাচন কমিশন বিএলওদের ওপর জোরপূর্বক চাপিয়ে দিচ্ছে। রাজনৈতিক মদতপুষ্ট নির্বাচন কমিশন তড়িঘড়ি এসআইআর এর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের তালিকা থেকে বাতিলের চেষ্টা করছে এবং অমানবিক এই চাপের ফলে তারা বাধ্য হয়েছেন এই সিদ্ধান্ত নিতে। নির্বাচন কমিশন নির্দেশিত এসআইআর এর সমস্ত কাজ আমরা করার পরেও, আনম্যাপিং ভোটারদের হিয়ারিং করার পরেও সাধারণ তাদের ভুল, নাম বা টাইটেল পদবিতে তাদের ভুলের জন্য যে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের নামে শয়ে শয়ে প্রায় বুথে 200-300 করে যে ভোটারদের একবার আলটিমেটলি বিএলএফের মাধ্যমে তাদের ডকুমেন্টস সাবমিট করা হয়েছে, উপযুক্ত ডকুমেন্টস সাবমিট করা হয়েছে, তারপরেও তাদের নোটিশ দিতে হচ্ছে। এর অর্থটা কি? এর বাইরে তারা কোনো রকম ডকুমেন্টস আর দেখাতে পারবে না। বিএলওরা বুঝেই আমরা যে ডকুমেন্টসটা কার্যকরী, যেটা তার লজিক্যাল ডিসক্রিপেন্সির উপযুক্ত প্রমাণ দেয়, সেটা আমরা দেওয়ার পরেও আবার তাদের আমাদের হিয়ারিংয়ে পাঠাতে হচ্ছে, ডাকতে হচ্ছে। আমরা জনতা আমাদের উপরে রুষ্ট, ভোটারদের দেখে আমরা ভয় পাচ্ছি। বারবার এক বাড়িতে যাওয়ার পরে তাদের উপর নানা রকম আমাদের উপর অত্যাচার হচ্ছে, নানা ধরনের বাদ বেতন দেয়। আমরা মানসিকভাবে খুবই মর্মাহত অবস্থায় আছি। তাই আমরা আর এইভাবে সাধারণ লোককে হয়রানি করা এবং আমাদের এই পরিশ্রম আর বৃদ্ধি করতে রাজি নই। তাই আমরা গণ ইস্তফা দিচ্ছি 1 নম্বর ব্লক। দেখছি বর্তমানে নির্বাচন কমিশন যেভাবে প্রতিনিয়ত বিএলওদের উপর নতুন নতুন ফরমান জারি করছে, বিএলওদের কাজ করবার ক্ষেত্রে প্রতিনিয়ত তারা বাধার সম্মুখীন হচ্ছে স্থানীয় স্তরে এবং প্রশাসনিকভাবে। এরই প্রতিবাদে আজকের এই আমাদের অবস্থান কর্মসূচি করা হয়েছে। এই গণ ইস্তফাটা কেন? গণ ইস্তফা বলতে বিএলওরা তাদের কাজের চাপ প্রতিনিয়ত আর নিতে পারছে না। এর ফলে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত বিএলওরা তাদের মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। এর জন্যই আজকের এই গণ ইস্তফার কর্মসূচি। মায়ের বলে আরেকটা জমির কাগজ আছে রাজা বলে